বুধবার সকাল 10:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলামকে। প্রসিকিউশন বলছে, 19 জুলাই গণভবনের 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডাররা। জনাব আমির হোসেন আমু 19 জুলাই 2024 তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকার সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশ দেওয়ার। দুইজনকেই গ্রেপ্তার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন তার এলাকাতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে। ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।